আমাদের যে নতুন ব্যাচ আমরা শুরু করেছি, যে ব্যাচে আজকে আমাদের প্রথম ভিডিও যেটা রয়েছে সেটা আমরা জাস্ট সিলেবাস নিয়ে আলোচনা করব। এর আগে আমরা তোমাদেরকে অঙ্কের সিলেবাস নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি, আর আজকে এবার যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো রিজনিং এর সিলেবাস। রিজনিং এ কি কি চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসে সমস্ত কিছু আমরা তোমাদেরকে আলোচনা করছি। আর সঙ্গে এর যে পিডিএফ গুলো রয়েছে এই পিডিএফটা কিন্তু লিংক আমরা নিচে দিয়ে দেবো, সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে যাদের এই সিলেবাস গুলো জানার দরকার। তো চলো আজকে আমাদের যে সিলেবাস রয়েছে সেটা আমরা তোমাদেরকে চলে যাব। তবে তার আগে আমাদেরকে আরেকটা যেটা জানা দরকার যে আমাদের ক্লাসগুলো কখন কখন কোন কোন ক্লাসগুলো রয়েছে। দেখো, অঙ্কের ক্লাস আমাদের সন্ধ্যা 7টায় থাকবে, এবং রিজনিং এর ক্লাস থাকবে 8টায়, এবং জেনারেল সায়েন্সের ক্লাস থাকবে রাত 9টায়। ঠিক আছে, এই তিনটে পরপর 3 ঘন্টা আমাদের তিনটে ক্লাস থাকবে। এবং রাত 10টায় আমাদের প্রতিদিন থাকবে আমাদের প্র্যাকটিস সেট, যেখানে রেলওয়ে প্রিভিয়াস ইয়ার্স এর যে প্রশ্নগুলো এসেছে তার উপরে আমরা প্র্যাকটিস সেট তোমাদেরকে করাবো। অলরেডি আমরা 10টা প্র্যাকটিস সেট করে ফেলেছি, যেখানে আগে আমাদের এখন 20 নম্বর করে করাচ্ছি, এর আগে 30 নম্বর করে আমরা তোমাদেরকে করাতাম। ম্যাথ, রিজনিং এবং জেনারেল সায়েন্স এই তিনটে মিলেই আমাদের এক একটা সেট প্র্যাকটিস সেট আমরা তোমাদেরকে করাই। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি, প্র্যাকটিস সেট গুলো দেওনি, তারা অবশ্যই দিয়ে নেবে। আর এই ভিডিওর যে পিডিএফ লিংক রয়েছে, সেই পিডিএফটা আমরা তোমাদেরকে নিচে লিংক দিয়ে দেবো, সেখান থেকে, অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে যদি তোমরা জয়েন করে নাও, সেই টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু অলরেডি তোমরা সেই পিডিএফ গুলো পেয়ে যাবে। তো চলো আজকে আমাদের সিলেবাসের দিকে আমরা চলে যাই। দেখো, এই যে সিলেবাসটা আমাদের রয়েছে, সিলেবাসটা রিজনিং এর সিলেবাসে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, এবং এক একটা চ্যাপ্টার, যেমন ফার্স্ট চ্যাপ্টার আমাদের কি রয়েছে, অ্যানালজি বা সাদৃশ্যতা। এই অ্যানালজি থেকে কি কি সাব টপিক গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। অর্থাৎ আমরা একটা অ্যানালজি যদি তুমি পড়ছো, তো কি শুধু অ্যানালজি পড়বে? না, অ্যানালজি থেকে তোমার ওখানকার যেগুলো আর রয়েছে, যেমন ধরো সিমেটিক বা ওয়ার্ড অ্যানালজি, সিম্বলিক বা নাম্বার অ্যানালজি, অ্যালফাবেটিক অ্যানালজি, ঠিক আছে, জিকে ফ্যাক্ট বেসড অ্যানালজি, এই যে অ্যানালজির মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, এই প্রত্যেকটা টাইপ ধরে ধরে আমরা এক একদিন ক্লাস করাবো। এবং সঙ্গে সঙ্গে তোমাদেরকে ট্রিক্সও আমরা দেখাবো, প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নও করাবো, যাতে তোমরা কি এই যেই চ্যাপ্টারটা যখন করবে সেখান থেকে যেই টাইপেরই প্রশ্ন আসুক না কেন নিজেরা করতে পারবে। তো ফার্স্ট চ্যাপ্টার আমাদের যেটা চলে গেল সেটা কি, অ্যানালজি। সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে, দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 1-2 করে প্রশ্ন কিন্তু তোমরা পাবে এক্সাম। সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে আমাদের রয়েছে সিরিজ বা ধারা, বাংলায় যদি বলো, ইংলিশেই মনে রাখো সিরিজ। সিরিজের মধ্যে কি কি আমাদের আছে, যেমন নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ বা আলফা নিউমেরিক সিরিজ, অর্থাৎ যেটা মিক্স নাম্বার এবং অ্যালফাবেট দুটো। আর একটা কন্টিনিউয়াস প্যাটার্ন, প্যাটার্ন টাইপের যেইগুলো থাকে, সে লেটার সিরিজ হোক বা কন্টিনিউয়াস প্যাটার্ন হোক, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে এক্সামে খুব দিয়ে থাকে। বিশেষ করে যারা এনটিপিসির এক্সাম দেবে, এনটিপিসি এবং এএলপি টেকনিশিয়ান, তারা কিন্তু এই প্যাটার্ন রিলেটেড গুলো তোমার প্রশ্নগুলো পাবে। গ্রুপ ডি তেও এখন দিচ্ছে। প্রত্যেকটা আমরা তোমাদেরকে আলোচনা করা হবে আমাদের চ্যানেলে। থার্ড যেটা রয়েছে, কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং থেকে কি কি ধরনের আসে, যেমন লেটার টু লেটার লেটার কোডিং থাকে, নাম্বার বা সিম্বলিক কোডিং থাকে, বা তোমাদের অনেক সময় ফিক্সিয়াস ল্যাঙ্গুয়েজ কোডিং, যেমন ধরো চাইনিজ কোডিং, এইগুলো কিন্তু থাকে। কাল্পনিক ভাষা কোডিং এক এক ধরনের আমাদের থেকে থাকে। আর শেষে কি একটা যেটা থাকে আমাদের, সেটা হলো কন্ডিশনাল কোডিং। ঠিক আছে, এই প্রত্যেক টাইপ কোডিং কিন্তু আমরা তোমাদেরকে আলোচনা করব। এরপর রয়েছে আমাদের ব্লাড রিলেশন, এই একটা খুব প্রশ্ন চ্যাপ্টার রয়েছে। এই ব্লাড রিলেশন থেকে কিন্তু আমাদের একটা প্রশ্ন থাকবেই এক্সামে, সে যেই এক্সামই হোক না কেন, সে রেলওয়ের যে কোনো এক্সাম হোক, এখানে একটা ব্লাড রিলেশনের প্রশ্ন তোমরা পাবে। এখানে কি কি হতে পারে, পয়েন্টিং বা ডাইরেক্ট রিলেশন, মানে ধরো কোনো এক ব্যক্তি বলে দিল যে অমুক আমার ওই হয় এই হয়, এরকম ভাবে আমাদেরকে বলে দিল। সেই ক্ষেত্রে আমাদের কি যে এই রিলেশনটা থাকে, বা তোমাকে বলা হলো ফ্যামিলি ট্রি প্রবলেম, যেগুলো থাকে না, ফ্যামিলি রিলেটেড যে প্রবলেম গুলো দেয়, বা কোডেড ব্লাড রিলেশন যেগুলো থাকে, সে সমস্ত কিছু কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে আলোচনা করবো। ঠিক, পরে 5 নম্বর আমাদের ডিরেকশন এন্ড ডিস্টেন্স। এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই পাবে এক্সামে, এক থেকে দুটো প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে। সেখানে সিম্পল ডিরেকশন দিতে পারে, বা তোমাদেরকে ডিস্টেন্স ক্যালকুলেশন, অনেক সময় পিথাগোরাসের ফর্মুলা থেকে আমরা এইভাবে কিন্তু দেই, কোনো এক ব্যক্তি এই দিক থেকে এইদিকে গেল, পূর্বে গেল, প্রথমে পশ্চিমে গেল, এইভাবে করে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া থাকে না, যে বলা হলো একটা ব্যক্তি 10 মিটার পূর্বে গেল, তারপরে সে সেখান থেকে 15 মিটার পশ্চিমে গেল, এইভাবে আবার বলা হলো সেখান থেকে 10 মিটার উত্তর পূর্বে গেল, এইভাবে বলে বলা হয় তার ফাইনাল, এবং যেই আমাদের প্রথম ডিস্টেন্স রয়েছে এই ডিস্টেন্সের মধ্যে দূরত্বটা কত, সেটা ডাইরেক্ট দূরত্বটা বের করতে দেওয়া হয়। বা তোমাদেরকে শ্যাডো বেস প্রবলেমও দিতে পারে, বা ডিগ্রি বা অ্যাঙ্গুলার মুভমেন্ট রিলেটেডও দিতে পারে, সেগুলো
আমরা কিন্তু আলোচনা করব। কোনো তোমরা প্রবলেম ফেস করবে না। আর যদি তোমরা ঠিকঠাক ভাবে আমাদের এটাকে করো, তাহলে দেখবে কোনো রকম প্রবলেম কিন্তু তোমরা ফেস করবে না। এরপর আসে সিলোগিজম। সিলোগিজম থেকে তোমাদেরকে অনেক টাইপের প্রশ্ন থাকে। যেমন সিলোগিজম থেকে তোমাদেরকে থাকে ধরো স্টেটমেন্ট এন্ড কনক্লুশন থাকতে পারে, হ্যাঁ, বা নেগেটিভ এন্ড নো স্টেটমেন্ট এই রিলেটেড পসিবিলিটি বেস কনক্লুশন থাকতে পারে, নানান রকমের থাকতে পারে। এই সমস্ত কিছু কিন্তু আমরা এখানে আমাদেরকে আলোচনা করব। তো প্রত্যেকে কিন্তু অবশ্যই ভিডিওগুলোকে দেখে নেবে। ভেন ডায়াগ্রাম রয়েছে, ভেন ডায়াগ্রাম থেকে তোমাদের অনেক সময় দেখবে আমাদের সিলোগিজমের কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা ভেন ডায়াগ্রাম থেকে ডাইরেক্টলি করে দিতে পারি। ভেন ডায়াগ্রামে তোমাদের লজিক্যাল ভেন ডায়াগ্রাম থাকতে পারে, ঠিক আছে, যৌক্তিক ভেন চিত্র। তারপরে তোমার জিওমেট্রিক্যাল ফিগার অ্যানালাইসিস থাকতে পারে, বা সেট থিওরি বেস, মানে সেট তত্ত্ব রিলেটেড যেগুলো থাকে না, এ সেট বি সেট এইভাবে রিলেটেড, এগুলো আমাদের থাকবে। এরপরে আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট এন্ড পাজেল। সিটিং অ্যারেঞ্জমেন্ট এন্ড পাজেলের মধ্যে তোমার লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট, মানে কোনো এক ব্যক্তি এরকম লাইন বরাবর থাকলো, সার্কুলার অ্যারেঞ্জমেন্ট মানে একটা বৃত্ত বরাবর থাকলো, বা ফ্লোর বক্স দিয়ে বেস পাজেল থাকতে পারে, ট্যাবুলার পাজেল থাকতে পারে, মানে ছক ভিত্তিক যে পাজেল গুলো থাকে না, এরকম ছক বানিয়ে বানিয়ে যে পাজেল গুলো থাকে সেগুলো থাকতে পারে, নানান রকমের প্রশ্ন। এরপর যেটা আছে ম্যাথমেটিক্যাল অপারেশন, এইটা অনেকটা কি বলতো, অনেকটা তোমার ধরো সিম্বল সাবস্টিটিউশন। এখানে দেখবে ম্যাক্সিমাম কি থাকে, বদমাস রুল যেগুলো থাকে না, এই বদমাস রুলেই কাজ করে আর কিছু না। শুধুমাত্র এর যেই চিহ্নগুলো রয়েছে, চিহ্নগুলোকে জাস্ট চেঞ্জ করা হয়। মানে তোমাকে বলা হলো এ মানে হলো প্লাস, বি মানে হলো মাইনাস, বা কখনো কখনো এরকম বলা হলো গুণ মানে হলো মাইনাস, ভাগ মানে হলো প্লাস, যোগ মানে হলো আমাদের গুণ। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে দিতে পারে এই ধরনের। এরপর বদমাস রুল ইমপ্লিমেন্টেশন ডাইরেক্টও দিতে পারে তোমাদেরকে, ইকুয়েশন ব্যালেন্সিং এটাও দিতে পারে। আর একটা থাকে অসমতা বা ইনইকুয়ালিটিস। এই ধরনের প্রশ্ন কিন্তু কি ধরনের আমরা যখনই করব তোমাদেরকে, তোমাদেরকে অলরেডি 6-7টা বা 10টা প্রশ্ন নিয়ে নিয়ে সেগুলো ডিটেলসে আলোচনা কিন্তু আমরা করবো। পরের প্রশ্ন আসছে আমাদের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ কিরকম, যেমন অড ওয়ার্ড আউট বা অড নাম্বার আউট বা অড পেয়ার আউট। তোমাকে দেওয়া হলো যে, তোমাকে বলা হলো 1 2 3 4 5 7, ঠিক আছে, তোমাদেরকে বলা হলো এরপরে ধরো 5 6 এরকম বলে বলা হলো এর মধ্যে অড কোনটা, অড কোনটা এই 7, কারণ এগুলো সব পরপর যাচ্ছিল, এই 7টা মাঝে ঢুকে গেছে, এটা অড। এইরকম ভাবে আমাদের অড দিতে পারে, সে নাম্বারের দিতে পারে, ওয়ার্ডের দিক দিতে দিতে পারে, বা কোনো পেয়ার যেখানে নাম্বার ওয়ার্ড ওয়ার্ড দুটো মিলে রয়েছে সেখান থেকেও দিতে পারে, ঠিক আছে। এরপর আছে অ্যানালাইটিক্যাল রিজনিং। অ্যানালাইটিক্যাল রিজনিং বলতে আমাদের কোন বোঝানো হয়, যেমন তোমাকে বলা হলো স্টেটমেন্ট এন্ড কনক্লুশন, বিবৃতি উপসংহার। এর আগে আমরা বলেছি সিলোগিজম ওই টাইপেরই। স্টেটমেন্ট এন্ড অ্যাজাম্পশনও দিতে পারে। দেখো, অন্য স্টেটমেন্ট এন্ড কনক্লুশন আলাদা, যে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া হলো তার সাপেক্ষে আমরা কি সিদ্ধান্তে আসছি। দ্বিতীয়টা, কোনো একটা স্টেটমেন্ট দেওয়া হলো তার সেইটা সাপেক্ষে আমরা কি অ্যাজাম্পশন করতে পারছি বা অনুমান করতে পারছি। থার্ড যেটা দেওয়া হয় সেটা হলো ওর সাপেক্ষে যে যুক্তিগুলো, যেই কোন যুক্তিটা কাজ করছে। লাস্ট দেওয়া থাকে কোর্স অফ অ্যাকশন, অর্থাৎ পদক্ষেপ কি নেওয়া যাবে সেই রিলেটেড আমাদের প্রশ্ন কিন্তু এক্সামে আসে। দেখো, আমি প্রত্যেকটা চ্যাপ্টারের সাব টপিক গুলো আলোচনা করে করে এই কারণে বলছি, যাতে তোমাদের প্রথম আমাদের জানা দরকার কি 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 চ্যাপ্টার আমাদের আছে, তারপরেই তো আমাদের সেই চ্যাপ্টার রিলেটেড আমরা পড়তে পারবো। সেই জন্য সিলেবাসটা আমাদের জানার খুব দরকার, প্রত্যেকের জানা দরকার যে আমাদের এই সিলেবাসটা কি রয়েছে। হ্যাঁ, এরপর আমরা কিন্তু আলোচনা করব আমাদের জেনারেল সায়েন্সের যে সিলেবাস সেটা নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। এরপর কি দেওয়া রয়েছে আমাদের, যেমন ধরো অর্ডার র্যাঙ্কিং এ তোমাকে বলা হলো সারিতে স্থান নির্ণয় করতে বলো, বলা হলো এক ব্যক্তি এই দিক থেকে ডান দিক থেকে 15 নম্বরে বা বাঁ দিক থেকে 11 নম্বরে, তখন তোমাকে বলা হলো তাহলে ওই ব্যক্তি যেটা রয়েছে সেই ব্যক্তির অ্যাকচুয়াল স্থান কত বা কত নম্বর র্যাঙ্কিং এ সে রয়েছে, এরকম প্রশ্ন আমাদেরকে দেওয়া হয়। বা টোটাল কতজন পার্সেন্ট রয়েছে ওখানে সেটা আমাদেরকে বের করতে দেওয়া হয়। বা তোমাদেরকে অনেক সময় যে তাদেরকে কি করা হয়, ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়, ইন্টারচেঞ্জ করে দিয়ে স্থান পরিবর্তন সংক্রান্ত এই আমাদের প্রশ্ন কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট, এটা শেখার বিষয় আছে, কিন্তু খুব ইজি একটা চ্যাপ্টার। আর এরপর আমাদের যেটা রয়েছে সেটা আমাদের কি রয়েছে, নন ভার্বাল রিজনিং। নন ভার্বাল মানে কি, যেখানে আমাদের ফটো, মানে যেখানে আমাদের ভার্বাল কিছু নয়, ফটো রিলেটেড। যেমন তোমাকে বলা হলো মিরর বা ওয়াটার ইমেজ এগুলো তৈরি করা, পেপার কাটিং থাকতে পারে তোমাদের, ঠিক আছে, পেপার ভাঁজ করা, ফোল্ডিং করা, কাটিং করা, বা কাউন্টিং অফ ফিগার, এই যে ফিগার তোমাকে ট্রায়াঙ্গেল স্কোয়ার কতগুলো আছে সেগুলো কাউন্ট করতে দেওয়া হতে পারে। এমবিডেড ফিগার, কোনো একটা ফিগার যে লুকিয়ে রয়েছে সেটাকে বের করা, বা অসম্পূর্ণ কোনো একটা চিত্র দিয়ে তোমাকে বলা হলো এটাকে কমপ্লিট করা। এই ধরনের এই নন ভার্বাল রিজনিং থেকে কিন্তু একটা বা দুটো প্রশ্ন তোমরা পাবেই, কোনো নন ভার্বাল থেকে পাবেই। ম্যাক্সিমাম আমাদেরকে কিন্তু নাম্বার অফ ফিগার, এইটা কাউন্টিং ফিগার বের করতে দেয়, বা ইমেজ যেগুলো রয়েছে না আমাদের ওয়াটার ইমেজ বা মিরর ইমেজ, এগুলো আমাদেরকে বের করতে দেয়। পরে যেটা রয়েছে ওটা মিসলেনিয়াস, মানে এখানে নানান ধরনের তোমাদেরকে ক্লক বেস দিতে পারে, ক্যালেন্ডার বেস।
এটা আমাদেরকে ম্যাথ যখন করাবো সেই সময়ও করাবো, রিজনিং এর ক্ষেত্রে আমরা এটাকে করিয়ে দেবো তোমাদেরকে। বা তোমাদেরকে ডাইস এন্ড কিউবস এর কি ধরনের প্রশ্ন এখানে, এই দেখো এখানে যে কটা চ্যাপ্টার আছে না, লজিক্যাল সিকোয়েন্স, ওয়ার্ডস, ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট, এখানে এই পাঁচটা রয়েছে, 5টা থেকে 5 নম্বর তোমরা পেয়ে যাবে, এরকম একটা মনে রাখবে, 5টা থেকে 5 বা 4 নম্বর তোমরা পাবেই এই 5টা চ্যাপ্টার, মানে 5টা টপিক থেকে, ঠিক আছে। সেজন্য এইগুলো কিন্তু আমাদেরকে জানা দরকার প্রত্যেকটা চ্যাপ্টারে। তো এইখানে সেই জন্য আমরা আলোচনা করব এর যে পিডিএফ দরকার এই সিলেবাসে, সেই পিডিএফটা আমরা নিচে তোমাদেরকে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটাকে ডাউনলোড করে নেবে লিঙ্ক থেকে, বা অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা যদি জয়েন করো পেয়ে যাবে, বা আমাদের ফেসবুক পেজেও তোমরা পেয়ে যাবে, ফেসবুক পেজে ওখানে আমরা পিডিএফ তোমাদেরকে বা লিঙ্ক তোমাদেরকে আমরা ওখানে প্রোভাইড করে দেবো। তো ফ্রেন্ডস, ভিডিওটাকে প্রত্যেকে লাইক শেয়ার করো। আর দেখো আমাদের যে ব্যাচটা এখন আমরা তোমাদেরকে শুরু করেছি এখানে, আমাদের যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচটার দিকে যদি তোমরা দেখো, হুম, তাহলে আমাদের ফার্স্ট যে ব্যাচের কখন কখন কোন কোন ক্লাসগুলো রয়েছে সেগুলো প্রত্যেকে মনে রাখবে। ক্লাসগুলো জেনারেল সায়েন্স 9টায়, অঙ্ক 7টা থেকে, সন্ধ্যা থেকে শুরু আমাদের, অঙ্ক 7টায়, রিজনিং 8টায়, এবং জেনারেল সায়েন্স রাত 9টায় আমাদের, আর রাত 10টায় আমাদের থাকবে প্র্যাকটিস সেট। শুধুমাত্র বুধবার, অর্থাৎ আজকে যে দিনটা রয়েছে এই বুধবার কিন্তু আমাদের এই প্র্যাকটিস সেটটা থাকে না, ঠিক আছে, কারণ আমার টাইম হয় না, সেই জন্য প্র্যাকটিস সেটটা করানো আমাদের হয় না। তো ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দাও, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর প্রতিদিন সকালে তোমরা একটা 5টা প্রশ্নের একটা করে মর্নিং ডোজ পেয়ে যাবে, যেখানে প্রত্যেকদিন সকালে তোমরা কি করবে, একটু অঙ্কগুলোকে ঝালিয়ে নেবে, অর্থাৎ রিভাইজ করে নেবে, যেখানে আমরা 5টা করে প্রশ্ন তোমাদেরকে প্রত্যেকদিন সকালে মর্নিং ডোজে আমরা করেই থাকি, ঠিক আছে। সেই ভিডিওগুলো কিন্তু প্রত্যেকে অবশ্যই দেখবে। তো ফ্রেন্ডস, ভিডিও লাইক শেয়ার করো, চ্যানেলে যারা প্রথম, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমাদের যে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ পেজ রয়েছে সেগুলোকে প্রত্যেকে জয়েন হয়ে নাও, ঠিক আছে, এবং টেলিগ্রামেও জয়েন হয়ে নাও।